আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের পর কমে এসেছে বিএসএফ এর পুশ ইন। অন্তর্বর্তী সরকারের সময়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ, মন্তব্য তথ্য উপদেষ্টার। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা খুনের ঘটনায় 2 জন গ্রেফতার। ফুটপাতের দোকানে চাঁদা নিয়ে বিরোধীর জেরে হত্যাকাণ্ড, জানালো ডিএমপি। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে। এই সমস্ত প্রাপ্ত তথ্য প্রমাণাদি পর্যালোচনা করে ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামে আজ আরও 2 শিশুর মৃত্যু। বড় অংশেরই প্রাণ ঝরেছে টিকা নেয়ার আগে। ভ্যাকসিনের বয়সসীমা এগিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, চালক সহ নিহত 4। গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1 জনের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে গত 24 ঘন্টায় সীমান্তগুলোতে নতুন করে আর কোনো পুশ ইন চেষ্টার খবর পাওয়া যায়নি। লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ে সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তগুলোতে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক পাহারায় রয়েছেন। কোনো কোনো এলাকার বাসিন্দারা রাত জেগে পাহারাও দিচ্ছেন। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। সীমান্তে যে পুশ ইন হচ্ছে সেটা ইচ্ছাকৃত নয় বলেই বিশ্বাস করে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের যে সম্পর্ক হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ। আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশ ইন করছে না, এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রভাব। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই ধরনের বিষয় ছিল, তবে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ডক্টর জাহেদ। এই সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, তাই যে কারো নির্বাচন করার সুযোগ থাকবে। জানান, কারো বিরুদ্ধে মামলা থাকলেও নির্বাচন করতে পারবে। রাজধানীতে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে রমনা থানা স্বেচ্ছাসেবক দলে বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ করে নিহতের স্বজনদের দাবি, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বেই এই হত্যাকাণ্ড। রাজধানীর মৌচাকে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সোমবার রাত 8টার দিকে মৌচাক আনারকুলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। সারা জীবন জেলের ভিতরে খালি গেছি আর আইছি কষ্ট করতে করতে। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় আনারকুলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে বিল্লালের ভাগিনা মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা বিল্লালকে ডেকে আনেন। এরপর আনারকুলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশ বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সাথে তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। আমার ফুয়া তবে আকাশ বাইরে মারতে নিছে, কিন্তু আকাশ বাইরে সরে গেছে, পারে নেই। পরে 4-5 জন মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে, গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুঁইটা দিয়ে পাল মাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। শরীরের কোথাও আঘাত করা হয় নাই, মারার জন্য মৃত্যু নিশ্চিতের জন্য একবারে হাড়ের উপর আঘাত করা হয়েছে, মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং তাকে ডেকে নেওয়া হয়েছে। এবং তাকে ডেকে নিছে কে? রমনা থানা যুবদলের আহ্বায়ক বাবু। আমরা এটা সুস্থ তদন্ত করে আমরা যে করছে তার ফাঁসি চাই। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান রমনা থানার সহকারী কমিশনার মাজহারুল ইসলাম। বলেন, তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলা আমরা বিটল পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই মামলা গ্রহণ করব। আর মামলা গ্রহণের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে দ্রুততার মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর। এই ঘটনায় যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত এবং অভিযুক্ত বাবুকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 3 সেপ্টেম্বর একটি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগে দল থেকে বহিষ্কার ও গ্রেফতার হন নিহত বিল্লাল হোসেন। এদিকে বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিন নামে 2 জনকে মুন্সিগঞ্জ রাজধানী ঢাকা থেকে আটক করে রমনা থানা পুলিশ। হত্যার ঘটনায় রমনা থানায় মামলা করেছে নিহতের পরিবার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়া এনএম নাসির উদ্দিন এই তথ্য জানান। প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানায়, ফুটপাতের দোকানে চাঁদা নিয়েই বিরোধ ছিল। স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। সমস্ত প্রাপ্ত তথ্য প্রমাণাদি পর্যালোচনা করে ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হচ্ছে রিয়াজুল ইসলাম,
এবং আরেকজন হচ্ছে আল আমিন মাহিন। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। হাম উপসর্গে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গে প্রাণ গেছে 67 জনের। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 48 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 258 রোগী। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহেও মৃত্যু হয়েছে 1 জনের। 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি 36 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালেও। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। টিকা না পাওয়া শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে হাম। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের 47টি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। দেখা গেছে হামে মারা যাওয়া 61% শিশুর মৃত্যু হয়েছে টিকা নেয়ার বয়স হওয়ার আগেই, আর যাদের বয়স হয়েছে তারাও নানা কারণে টিকা পায়নি। আলতো পায়ে সবে হাঁটা শুরু, তখনই যেন সেই পায়ে বেড়ি পড়ায় এক ভাইরাস টেনে নিয়ে যায় হাসপাতালের 4 দেয়ালের ভেতর। 4 দিনের মাথায় মৃত্যু হয় জুবাইরের। এর 1 সপ্তাহ পর হামের টিকা দিতে ফোন করেন এক স্বাস্থ্যকর্মী, কারণ এর আগে টিকা না থাকায় ফেরত দেয়া হয় জুবাইরকে। ওষুধ নাই বিধায় আমরা পরে আর যাই নাই। তো 9 মাসের টিকাও নেওয়া হয় নাই, 15 মাসের টিকাও নেওয়া হয় নাই, মানে হামের টিকা যেটা ওইটাই নেওয়া হয় নাই। টিকা দেয় বাসায় বাসায় আইসা দেওয়া যায় না, ওই উনি ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলছিল যে জুবাইরের 9 মাসের টিকাটা নিত। তো আমরা বলছি জুবাইর তো আর নাই। হামে মারা যাওয়া অনেক শিশুর গল্পই এমন। টিকা নিতে গেলে ফেরত দেয়া হয়েছে। কোনো শিশুর অসুস্থতা থাকায় টিকা নিতে পারেনি, পরে আর সেই টিকা নেওয়া হয়নি। মৃত্যুতে চুকাতে হয় যার মূল্য। আমার সবসময় দুঃখবোধ হয়, আমার মনে হয় যে যদি হামের টিকাটা দেওয়া ঠিক থাকতো, আমার সন্তান কোনোদিন এভাবে চলে যেত না। যে খোঁজটা আপনারা এখন নিচ্ছেন না, সে খোঁজটা যদি যখন টিকাগুলো আসে না তখন যদি একটু খোঁজগুলা নিতেন না, আজকে আমাদের সন্তানগুলা আমাদের কোন ছাড়া হয় না ভাইয়া। যখন আমরা মাসের পর মাস গেছি ওনাদের কাছে, তখন বলছে টিকা আসে নাই। তখন যদি টিকাগুলো দেওয়া হতো, আজকে আমাদের সন্তান আমাদের কোলে থাকতো। এতটুকু বাচ্চাকে কবরে যাওয়ার কথা ভাইয়া, কোন মা কি পারে সেগুলো মানতে? চোখের সামনে তার বাচ্চাটা আইসিইউ থেকে মারা যায়। টিকা দিতে 1 বার 2 বার 3 বার গেছি, অর্থাৎ 2-3 মাস পর এরকম গেছি, কিন্তু যাওয়ার পরে আমরা টিকা দিতেই পারলাম না এক পর্যায়ে। তো এর মধ্যে তো আবার এই হামের প্রকোপ বেড়ে গেল, আমাদের বাচ্চা আক্রান্ত হলো এবং আমার বাচ্চাটা আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই কারণের উপরে। এবছর হামে প্রথম মৃত্যু রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে 47 জন। তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে 29 জনের টিকা নেয়ার বয়সই হয়নি। বয়স হলেও টিকা পায়নি 13 জন, আর 1 ডোজ করে পেয়েছে 2 জন। 1 মাসের শিশুও মারা গেছে হামে। মায়েরা তো প্রথম দিকে কেউ বুঝতেই পারে না যে এটা হাম হইতে পারে। তারা মনে করেছে সিজনাল জ্বর বা শীতের পরে গরমটার থেকে জ্বরটা আসছে।